আজ হচ্ছে 30শে নভেম্বর আর আজকে আমাদের স্টুডিওতে ব্রাইড আছে, দুজন ব্রাইড আছে অ্যাকচুয়ালি। আর ব্রাইডদেরকে টাইম দেওয়া ছিল 3টে, এখন বাজে 3:30। হ্যাঁ, তো একজনও ব্রাইড এখনো পর্যন্ত আসেনি, দেখা যাক কখন আসে। সেকেন্ড ব্রাইড বলেইছে যে ওর লেট আর পার্টি মেকআপও আছে কিন্তু। আর আর আজকে আমাদের সাথে আছে লক্ষ্মী। আর চলো আজকে আমরা কাজগুলো করব আর প্রত্যেকটা কাজ তোমাদের সাথে শেয়ার করব, দেখা যাক লুকসগুলো কেমন হয়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি ওপরে চলে এসো। তো চলো আজ তোমাদের সাথে 30শে নভেম্বরের দুজন ব্রাইডকে আমরা কিভাবে হ্যান্ডেল করেছি সেগুলোর প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সাথেই শেয়ার করব। আমাদের ব্রাইডসের টাইম দেওয়া ছিল মোটামুটি 2টো থেকে 2:30টার ভেতরে, কিন্তু টাইমে আসতে পারেনি অনুরূপা, মানে ফার্স্ট ব্রাইড আমাদের কাছে এসেছিল 3:30 নাগাদ। তো যাতে দেরি না হয় তার কারণে আমরা কিন্তু তাড়াতাড়ি করে কাজটা স্টার্ট করি। অনুরূপা, সেদিন তো কিছু ডিমান্ড ছিল না, আজকে কিছু ডিমান্ড আছে? না, তুমি যেমন ভালো বুঝবে করো। আচ্ছা ঠিক আছে, চলো ফাইনাল লুকের জন্য এক্সাইটেড। তো তোমরা শুনলেই যে এখানে অনুরূপার কিছু ডিমান্ড ছিল না, ও শুধু আমাকে এটাই বলেছিল যে দিদি আমাকে যাতে সুন্দর লাগে দেখতে, বাকি তুমি তোমার মতন করে সাজিয়ে দাও। তো আমরা যখন এর আগে ওর একটা লুক করেছিলাম, এঙ্গেজমেন্ট লুক ছিল, সেটাতে তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো, কমেন্ট করেছো যে খুব ভালো লাগছে। তো সেখান থেকে অনুরূপাও একটা কনফিডেন্স পেয়েছিল যে হ্যাঁ আমাকে সাজলে ভালো লাগবে। এখানে আমি আরেকটা কথা বলতে চাই, সামারে যেরকম অতিরিক্ত ঘাম হওয়ার কারণে বা ফ্যান বা এসি যদি ঠিকঠাকভাবে না থাকে তাহলে যেরকম মেকআপ খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, শীতকালেও কিন্তু সেটা হয়। শীতকালে যদি আমাদের স্কিন ভীষণভাবে ডিহাইড্রেট থাকে তাহলে কিন্তু স্কিন ড্রাই হবে, আর স্কিন যদি ড্রাই হয় তাহলে মেকআপও একটা সময় পর গিয়ে একটু একটু ফাটতে শুরু করতে পারে। ঠিক আছে, সবার হয় না কিন্তু সেটা হতে পারে, এটা একটা সম্ভাবনা থাকে। তো আমি আমার প্রত্যেকটা ব্রাইডসদেরকে বলে দিই যে কিভাবে নিজের স্কিনকে যত্ন করতে হবে যাতে মেকআপ ফ্ললেস এবং লং লাস্টিং হয়। আমাদের ফার্স্ট ব্রাইড এখানে অলমোস্ট 80% রেডি, কিন্তু সেকেন্ড ব্রাইড এখনো এসে পৌঁছায়নি। 5:20 বাজে। কিন্তু ঠিক তারপরেই দেখলাম যে সেকেন্ড ব্রাইড একদম বিধ্বস্ত অবস্থায় এসেছে, কারণ প্রচুর রিচুয়ালসের জন্য ওর লেট হয়ে গেছে, সেখানে ওর কোনো দোষ নেই। দেখো অনুরূপার ফাইনাল লুক, অবশ্যই জানিও, আরেকবার জানিও প্লিজ যে তোমাদের লুকটা কেমন লেগেছে। আর এই যে আমাদের সেকেন্ড ব্রাইড, ভীষণ ছোট্ট খাট্ট ব্রাইড, পুচকি একটা মেয়ে, আর ফেসটাও ভীষণ ছোট্ট, কিন্তু ওর আইসগুলো খুব সুন্দর। তো যাই হোক, এই মেকআপটা পুরোপুরি বোন করে আর আমি হেয়ার স্টাইলিংটা করছিলাম। ওর উপর একটা ভীষণ সফট আই মেকআপ করা হয় যাতে খুব বেশি উগ্র না লাগে। আর যখন হেয়ার স্টাইলিংটা করছিলাম আমি, ওর হেয়ার এতটাই থিন ছিল যে সেখানে বিশেষ কিছু অ্যাডভান্স হেয়ার স্টাইলিং করা গেল না আর কি। তো ফাইনাল লুক খানিকটা এরকম এসেছিল। দুটো ব্রাইড তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানি।